আমরা সময় নষ্ট করব না, ডাইরেক্ট প্রশ্ন করব। ডাইরেক্ট প্রশ্ন করবো, মেহমান একসাথে উত্তর দিবেন। আলাদা আলাদা করে উত্তর দিলে একটু সময়টা বেশি লাগবে, এই জন্য সময়টা সেভ করতে চাচ্ছি। তো আপনারা যদি একমত হন, আপনাদের কাছে মাইক চলে যাবে, ডাইরেক্ট প্রশ্ন করে ফেলবেন যে আমার জিজ্ঞাসা হলো এই, সম্মানিত মানে মেহমান আপনার কাছে এই জিজ্ঞাসা, এভাবে প্রশ্ন। এভাবে করলে অসুবিধা নাই তো? আমরা জানি অনেকে অনেক বেশি খুশি হবেন বেশি সময় দিলে, কিন্তু অনেক রাত্র হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট হবে, আবার হলো মেহমানেরও কষ্ট বাড়াতে চাই না। তো আপনাদের কাছে মাইক যাবে, সরাসরি বলবেন। একটু একজন নেন, একজন নিয়ে যান, সামনে ধরেন, এই যে ধরেন মাইক, প্রশ্ন করে আরেকজনকে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। একটু কাছে নেন, কাছে নেন, কাছে নেন। আসসালামু আলাইকুম। আমি বেগুনহাটি ইব্রাহিম। আমি কিন্তু পূর্বে জন্মের থেকে বিএনপি করে আসছি। এখন আমি ইসলামিক দল দাঁড়িপাল্লা আমার পছন্দজনক, এই জন্য কিন্তু আমি দাঁড়িপাল্লায় যোগ দিছি। তবে আমার আইবি ভাইয়ের সাথে এই অনুরোধ, আমাদের মেন রাস্তার থেকে কাপাসিয়া একটা রাস্তার সুযোগ সুবিধা করে দিতে হবে। আমি বেশি কথা বলতে চাই না, বেশি কথা বলবো না। হ্যাঁ, মেন রাস্তার থেকে, মানে যে রাস্তা থেকে আমাদের মেহমান ঢুকছে ইটের সোলিং, হ্যাঁ ইটের সোলিং থেকে রাস্তা ছিল। এই রাস্তার রায় বিভাগের কাছে আমার দাবি। আচ্ছা, এখনকার কথা বলতে পারি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম। এই গ্রামে আমার জন্ম, আমি এই গ্রামেরই সন্তান। সালাউদ্দিন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে যেয়ে একটা প্রশ্নের সম্মুখীন হই, জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। ভাই, আমি তো টিকিট পাই নাই, আপনি এই বিষয়ে আমাকে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসিম। আমার অবস্থাটা হইলো, কাপাসিয়া তরগাঁও মেডিকেলে যায় কখনো ডাক্তারই পাই না। নার্সে বলে ডাক্তার আসতেছে, সময় বাজে 12টা, ঠিক আছে। চিকিৎসার খুবই অবনত, বলতে গেলে নাই বললেই চলে। এমনও সময় হয় ডাক্তার না আসার কারণে নার্সারাই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। কি করব বাধ্য হইয়া। ধন্যবাদ। যে জায়গা 300 টাকা কারেন্ট বিল, এই জায়গা তাই 1000। একটা বাতি জ্বালাইলো, 5টা বাতি জ্বালাইলো, কে আইবো? সরকারি নেই, এটা সরকারি কি উন্নয়নটা করতেছে করে মু নিজের ঘরের খরচ দিয়ে চালাইতেছি লাইট। আমার এলাকার ভিতরে রাস্তা দিব, এই এই 1 মাসের ভিতরে পুরা রাস্তা আমার এলাকার মধ্যে ভাঙ্গা। ডেলিভারি একটা রুগী যদি আমার ব্যথা উঠে নেওয়া নিতে পারি না আমরা গাড়ি দা, ভাঙ্গা রাস্তার লেগিয়া। ভাই আসসালামু আলাইকুম। আমার নাম আছে রাকিব। আমার বাড়ি কিন্তু পাশের এলাকায়। আমার এলাকার রাস্তাটা কিন্তু টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে বেকুপুরা লাগছে। আমার যদি একটা রুগী, যদি একটা ভালো মানুষ যদি রুগী হয়, এই মানুষটা কিন্তু আমরা নিতে পারি না। কথাটা কি কিছু বলছেন নি? দোয়ারা কিন্তু আবার এটা কিন্তু তর্কা হয়েছে, তর্কা কথা আছেন। আর এই রাস্তাটা আপনার পুনরায় আবার যে কোম্পানি নিচ্ছে, এই কোম্পানি আইছে রাস্তাটা আবার করার জন্য। এই রাস্তার কারণে রাস্তাঘাটে তারা চা নাস্তার বিল চাইছে 5 লক্ষ টাকা। এটা কোন নেতা? এটা কোন দল? এটা কি চায় তারা? হ্যাঁ, এটা কি চায় তারা? তারা কি চাইতেছে? আঙ্গুরের জনগণের টিয়া নিয়ে তারা ইন্ডিয়া বাড়ি করে, দিল্লি বাড়ি করে। হ্যাঁ, তারা কি চাইছে? তো এই পর্যায়ে আমি ওনাকে মাইক্রোফোন দিচ্ছি প্রশ্ন উত্তর গুলো দেওয়ার জন্য। আমাদের এই পর্যায়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের গাজীপুরের 4 আসনের সম্মানিত নমিনি। একসাথে আমাদের উদ্দেশ্যে আজকের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। প্রশ্ন উত্তর দিবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন সালাউদ্দিন আইবি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে অনেক কষ্ট করে শীতের মধ্যে আপনারা এখানে আছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টকে কবুল করে নিন, আমিন। কয়েকটা প্রশ্ন আসছে, আসলে যে প্রশ্নগুলো আসছে এগুলোই আজকে আমার কথা, আমার বক্তব্য। সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত মুরব্বিয়ান, আমাদের সালাম স্যার প্রশ্ন করেছেন যে গ্যাস এটা অতীতে এক সময় পরিবেশ বান্ধব কাপাসিয়া করার লক্ষ্যে উদ্যোগ নেয় অনেকে, কিন্তু এখন সময়ের প্রয়োজনে গ্যাসটা আমাদের খুব বেশি জরুরি। আমরা ইতিমধ্যেই, আপনারা জানেন কি না জানি না, গ্যাস পাম্প বা বাল্ব নামে একটা কেন্দ্র আছে কাপাসিয়ার আমরাজ বাজার যাইতে বরহরের পরে হাতের ডান পাশে। এই বাল্বটার কাজ হলো টাঙ্গাইল
গাজীপুর, এই নরসিংদী, এই 3 জায়গায় গ্যাস সাপ্লাই দেওয়া, এটা ছিল এটার কাজ। এই বাল্বের মাধ্যমে এই লাইন দিয়ে পরবর্তীতে টাঙ্গাইল হয়ে যমুনা সেতুতে গ্যাস গেছে। দুঃখজনক হলেও সত্য, টাঙ্গাইলে গ্যাস ব্যবহার করছে মনোহরদী সহ ময়মনসিংহের পর্যন্ত এই লাইন দিয়ে গ্যাস গেছে নরসিংদী হয়ে, কিন্তু কাপাসিয়ার মানুষ পায় নাই। অনেক সময় এরকম হয় না যে আপনি ভালো মুরগি লালন পালন করেন, পাশের বাড়ির লোকজন নিয়ে সেটা খায়, আপনি খাইতে পারেন না, এরকম হয় না, বিক্রি করে দেন। তা আপনার এখান থেকে গ্যাস যায় কিন্তু আপনি ব্যবহার করতে পারি না। এটা একটা সিদ্ধান্তের বিষয়। সরকারের পক্ষ থেকে এখন ঘরোয়া ব্যবহারের যত অনুমতি ছিল এগুলো স্থায়ীভাবে বন্ধ করা আছে। তবে শিল্প প্রতিষ্ঠানের অংশ হিসেবে এই গ্যাস উন্মুক্ত করে দেওয়ার জন্য সরকারের অনুমোদন আছে। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ এটা উন্মুক্ত করার জন্য আমি 28টা পয়েন্টে এই কাপাসিয়ায় কি কি কাজ করতে চাই তার একটা তালিকা করেছি। তার মধ্যে 3 নম্বরের তালিকায় আছে এই কাপাসিয়ার মানুষের জন্য, শিল্প উদ্যোক্তাদের জন্য গ্যাসকে উন্মুক্ত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নম্বর কাজ, ইব্রাহিম ভাই খুব আবেগ নিয়ে বলছে এখান থেকে কাপাসিয়া পর্যন্ত এই রাস্তার মানে একটা ইতিহাস আছে, তাই না, যে এটা খুব ভালো রাস্তা ছিল, এক সময় কাপাসিয়া পর্যন্ত রাস্তা ছিল। এই রাস্তা শুধু নয়, কাপাসিয়ায় আমরা 225টা রাস্তার জন্য আবেদন দিয়েছিলাম। দুঃখজনক হলে সত্য, আমাদের মাধ্যমে কেন আবেদন গেল, একটা গ্রুপ, কিছু ব্যক্তি, কিছু নেতা এই আমাদের আবেদনগুলোর বিরুদ্ধে মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞা স্বরূপ কিছু আবেদন করছে। তার প্রেক্ষিতে তারা আবার পুরো তদন্ত দিয়েছে। নির্বাচনের কারণে এই কাজ এবং তদন্ত বন্ধ আছে। আল্লাহ যদি কবুল করে, নির্বাচনের পরে আল্লাহ সুযোগ দেয়, ইনশাআল্লাহ আপনাদের খেদমতের জন্য কবুল করে, তাহলে আপনাদের এই আবেদনের প্রেক্ষিতে এটা নয় শুধু, আমি এই 1 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় বড় যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আপনাদের জন্য কি করা যায় সেজন্য কিছু কিছু উন্নয়ন কাজে অংশীদার হওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন মন্ত্রণালয়ে, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব জায়গায়। ইতিমধ্যে তার অংশ হিসেবে এই পার্শ্ববর্তী একটা মন্দিরে 3 লক্ষ টাকা আমাদের নায়েব ভাইয়ের মাধ্যমেই অনুমোদন হয়েছে। পাশেই কাপাসিয়ায় মোট 15টা মসজিদ, 15টা মন্দির এবং 15টা কবরস্থানে 3 লক্ষ টাকা করে ইতিমধ্যে অনুমোদন হয়েছে। আমরা এটা সরাসরি মন্ত্রণালয় থেকে অনুমোদন করার ব্যবস্থা করা হয়েছে। এরকম কিছু চেষ্টা করছে, আশা করি শুধু আপনাদেরটা না, কাপাসিয়ার সকল রাস্তাঘাট সম্পূর্ণরূপে পিচ ঢালাই রাস্তা করা সম্ভব। আমি এটা দেখছি, কেন জেলা পরিষদে যোগাযোগ করে শুরুতেই গত বছরের শেষের দিকে যখন এই সরকার পরিবর্তন হলো, চিন্তা করলাম যে কি করা যায়, তখন বললো যে প্রচুর টাকা পড়ে আছে, শুধু দুর্নীতির কারণে এই টাকাগুলো ব্যবহার হচ্ছে না, অথচ মানুষ কষ্টে আছে। এই যে একজন ভাই বলছে যে মানে এই রাস্তা দিয়ে একজন রোগী নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নাই, এই দুরবস্থা যদি দুর্নীতি বন্ধ করে দেয় অল্প সময়ের মধ্যে এটা করা যাবে ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই প্রশ্ন করেছেন, এটা সময়ের একটা মানে আলোচিত প্রশ্ন, জান্নাতের টিকিট বিক্রি করে কিনা। আমি এইটা আমার 23তম মাস কাপাসিয়ায় নিয়মিত বক্তব্য দেই। আমি আমার ডায়েরিতে কোন দিন কয়টায় কোথায় কি বক্তব্য দেই, কোন দিন মিটিংয়ে যাই, এটা নোট করে রাখি। আমার নোট অনুযায়ী এই 23 মাসে প্রায় 450 মিটিংয়ে বক্তব্য দিয়েছি। আমার বক্তব্যে অথবা আমার কোনো সহকর্মী, আমার কোনো দায়িত্বশীলের বক্তব্য থেকে কোনো দিন কোনো জায়গায় জান্নাতের টিকিট দেওয়া হয়, বিক্রি হয়, এরকম কথা কোনোদিন শুনি নেই। সম্মানিত ভাইরা আমার, আপনারা বাংলাদেশে এই ধরনের কিছু কথা শুনবেন। এই যে আমাদের আবু নাইম মোল্লা ভাই, তিনি যে শিবির করত, এটা এই এলাকার আশেপাশে যারা আছে আপনারা কি জানতেন? বাড়ির আশেপাশে যারা অনেকেই জানে, জানেন, জেলখানায় জানেন, তাকে বাড়িতেই থাকতে দেওয়া হয় না মাসের পর মাস, বছরের পর বছর। অনেক কষ্ট পোহাইতে হয়েছে, অনেক ত্যাগ কুরবানির পরে আল্লাহ তাআলা এখন একটা পরিবেশ দিয়েছে, বাড়িতে আসতে পারছে। সম্মানিত ভাইরা আমার, এই ত্যাগ কুরবানির মধ্য দিয়ে আল্লাহর বক্তব্য হলো দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা এরকম কুরবানি করবে আল্লাহ তাদেরকে তার বিনিময়ে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে তুমি আমার জন্য জান দিবে, মাল দিবে, আমি তার বিনিময়ে তোমাকে জান্নাত দিব। তাহলে জান্নাতের টিকিটের কথা আমি বলছি না আল্লাহ বলছে? এখন দোষারোপ করেন। আল্লাহকে যদি দোষারোপ করতে চান তাহলে আপনি দোষারোপ করতে পারেন, আর আল্লাহর কথা যদি আমি বলি এইটাকে যদি আপনারা দোষারোপ করতে চান তাহলে তো আর আমার কিছু করার নেই। আল্লাহ নিজে বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তার কথার চেয়ে উত্তম কথা আর কোনটা হতে পারে যে আল্লাহর কথা বলে। আপনি কোন নেতার কথা বলেন, আপনি কোন বিভিন্ন জায়গার বইয়ের কথা বলেন, আল্লাহ বলছে সেটা নয়, যখন তুমি আমার কথা বলবে সেটা হলো উত্তম কথা। আর উত্তম কথা বললে আপনারা যদি বলেন যে জান্নাতের টিকিট বিক্রি করে, আমরা জান্নাতের জন্যই তো সব করি। আমি যে নির্বাচনে দাঁড়িয়েছি, নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছি, এটা এমপি হওয়ার জন্য নয়, কোনোভাবেই নয়। শুধুমাত্র আল্লাহ যদি এর মাধ্যমে আমার জন্য জান্নাত দেয় সেই জন্যই। এই যে আপনারা যারা আজকে এখানে এসেছেন, যারা আয়োজন করেছে, তাদেরকে আমি কোনো টাকা দিয়েছি? তাদের জন্য আমি কিছু করতে পারবো সেটা আশা নিয়ে এখানে এসেছেন? শুধুমাত্র আল্লাহকে ভালোবাসি, শুধুমাত্র আল্লাহর দেয়া জান্নাতের প্রত্যাশা এখানে এসেছি। সম্মানিত ভাইরা, এই ধরনের মিথ্যাচার, এই ধরনের নানাভাবে অপবাদ দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারে রেখে শহীদ করা হয়েছে। আল্লামা সাঈদী 13টা দর্শন করেছে, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? একদিনে 13টা দর্শনের ঘটনা, একদিনে তিনি 101 জন নারীকে দর্শন করেছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? যে লোকের ভাইকে হত্যা করেছে তাকে সাক্ষী করেছে, বলা হয়েছে সে 1 নম্বর সাক্ষী, তাকে সাক্ষী দিতে আসবে। সে সাক্ষী দিতে আসার আগেই সে বলেছে এরকম মিথ্যাচার আমি করতে পারবো না। উনি হিন্দু ভদ্রলোক, হিন্দু হওয়ার পরেও তিনি বলছে যে আমি কোনোভাবেই এরকম মিথ্যা সাক্ষী দিতে পারবো না যে আমার ভাইকে সাঈদী সাহেব হত্যা করেছে। কেন এই কথা বলছে? সে সাক্ষী দিতে কোর্টে আসছে, কোর্টের প্রাঙ্গণ থেকে তাকে ধরে নিয়ে 14 মাস গুম করে রাখা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই মিথ্যাচারগুলো আমাদের উপর যুগ যুগ ধরে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন সমাগত হয় মিথ্যা বিদরিত হয়। এখানে কিছুক্ষণ আগে অন্ধকার ছিল, লাইট আসার সাথে সাথে কি হয়ে গেছে? অন্ধকার দূর হয়ে গেছে, আলোকিত হয়নি। কি হয়েছে? অন্ধকার দূর হয়েছে। যতই মিথ্যাচার করা হচ্ছে সত্য উদ্ভাসিত হবে এবং ইনশাআল্লাহ মিথ্যা বিতাড়িত হবে।